হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা খুবই সামান্য উপকরণ অর্থাৎ মুড়ি দিয়ে একটা খুবই মচমুচে নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। নাস্তাটি বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে একটা বাটিতে এরকম 1 কাপ অর্থাৎ 1 বাটির পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি। আর এই মুড়ির ভিতরে আমি এখানে দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে রাখা 2টা ডিম। এখানে মুরগির ডিমের পরিবর্তে আপনারা হাঁসের ডিমটাও দিতে পারেন। সেক্ষেত্রে হাঁসের ডিম দিলে একটু আষ্টে গন্ধ করে, এই জন্য এখানে হাঁসের ডিম দিলে একটু ভ্যানিলা এসেন্স দিলে ভালো হয়। ডিম 2টা ভেঙে নেওয়ার পরে আমি এখানে কিছু কাঁচামরিচ কুচি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সরি, আমার এই যে ভিডিওটা একটু ডিলিট হয়ে গেছিল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। আপনারা এখানে শুকনো মরিচটা স্কিপও করতে পারেন। আমি একটু ঝাল বেশি খাই, তো এজন্য আমি এখানে একটু শুকনো মরিচটাও অ্যাড করে নিয়েছি। আর এরপর আমি এখানে দিয়ে দিলাম 5 টাকা দামের ম্যাজিক মশলা, অর্থাৎ নুডলসে যে মশলা দেয়, মোরের যে কোনো দোকান থেকে এটাই কিনতে পাবেন আপনারা। আর সবগুলো মশলা বা ঝাল পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে আমি এভাবে একটা হ্যান্ড বিটার দিয়ে আমি এটা একটু নেড়ে নিচ্ছি। সরি, এটাতে একটু ঝামেলা হচ্ছে, এজন্য আমি এটা এখন একটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। আর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এক্সট্রা কোনো পানি কিন্তু এখানে আমি ব্যবহার করছি না। আমি যেখানে 2টা ডিম দিয়েছি, এই ডিম 2টাতেই কিন্তু মুড়িগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে যাবে, দেখুন। আর মুড়িটা মাখিয়ে নেওয়ার পরে কিন্তু মুড়িটা অনেক বেশি নরম হয়ে যাবে, আর এতে কিন্তু মুড়ির পরিমাণটাও একটু কমে যাবে। আমি এভাবে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে মুড়িটা একটু এক সাইডে রেখে দিয়েছিলাম। আমি মুড়িগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে এভাবে 2 মিনিটের মতো একটু সাইডে রেখে দিয়েছিলাম। আর এখন এই নাস্তাটা ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। আর এতে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আগে থেকে মাখিয়ে নেওয়া সেই মুড়িটাকে আমি এভাবে এর ভিতরে দিয়ে দিব। মুড়িগুলো দিয়ে দেওয়ার পরে আমি এভাবে একটা চামচের সাহায্যে মুড়িগুলোকে এভাবে প্যানের উপরে বিছিয়ে দিয়েছি। মানে মাঝখানে যে প্যানের যে জায়গাটা আছে সেই মাপের অনুযায়ী আমি এভাবে বিছিয়ে নিচ্ছি। আর আমি যখন মুড়িটা এভাবে প্যানের উপরে বিছিয়ে নিচ্ছি তখন কিন্তু চুলাটা অফ আছে। জাস্ট চুলাটার উপরে প্যানটা বসিয়ে তেলটা গরম হয়ে গেলেই তখন এটা অফ করে দিতে হবে। আর এরপরে মুড়িটা দিয়ে এভাবে বিছিয়ে নিতে হবে, কারণ আপনি যদি চুলা অন রেখে এটা বিছিয়ে যান তাহলে কিন্তু মুড়িগুলো একটু নিচে ধরে যেতে পারে, তখন কিন্তু নাস্তাটা একটু তিতা লাগে। আমার এভাবে প্যানের গোল মাপে সবগুলো মিশে এভাবে বিছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এরপরে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। আর এই ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে আমি এটাকে এখন চুলাটা অন করে দিলাম। আর অন করে দিয়ে দেওয়ার পরে আমি এই ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো এটা ভেজে নেব। দেখুন 3-4 মিনিটের পর কিন্তু নাস্তার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু এতে ডিম দেওয়া রয়েছে এর জন্য একটু ফেনা উঠবে, কোনো সমস্যা নাই। আর এক সাইড এরকম হয়ে গেছে, তখন আমি এভাবে খুন্তির সাহায্যে এটাকে উল্টিয়ে দিলাম। নাস্তাটির এক পাশ হয়ে গেলে আমি এভাবে উল্টে দিয়ে আর এক পাশও 2 থেকে 3 মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব। আর এই নাস্তাটা বানাতে কিন্তু অনেক বেশি তেল লাগে না, জাস্ট অল্প একটু তেল লাগে। এজন্যই কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি মজার লাগে। আর নাস্তাটা কিন্তু 1 থেকে 2 মিনিটের মতো এভাবে ভাজলেই কিন্তু খুব মুচমুচে ভাবে ভাজা হয়ে যায়। আর এটা কিন্তু খেতেও অনেক বেশি মজার লাগে। দেখুন আমাদের দুই পাশে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে উঠিয়ে নিব। আর একটা কাটারের উপরে রেখে আমি এভাবে ছুরির সাহায্যে যেরকম পিৎজা যেভাবে 8 ভাগে কাটে ঠিক সেরকম ভাবে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা নিজেদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন যে কোনো সাইজে। তৈরি হয়ে গেল মুড়ি দিয়ে বানানো খুবই সহজ ও ঝটপট নাস্তা। আর এই নাস্তাটা কিন্তু বিকালে কিংবা সন্ধ্যা চায়ের সাথে আপনারা যখন ইচ্ছা তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারেন। ঝামেলাহীন নাস্তা এটা একটা। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।